তো আজকে আমি শুরু করব ক্লাস 10-এর যে একদম অঙ্কের ফার্স্ট চ্যাপ্টার একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ সেখান থেকে। তো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ যে অঙ্ক করার আগে আমাকে কিছু জিনিস জানতে হবে, সেটা বোঝা উচিত তোমাদের। যেমন চল কাকে বলে, তারপরে ঘাত কাকে বলে, এই দুটো জিনিস জানতে হবে আমাদেরকে। তারপরে দ্বিঘাত সমীকরণ এই টার্মটা আমাদের ক্লিয়ার হবে। ঠিক আছে, চলে আসি চল কাকে বলে। চল সংখ্যা বলতে আমরা ছোটোবেলায় যখন অঙ্ক করতাম, ধরো নাও যে কোনো ভাষার অঙ্ক যখন তোমরা করেছো, বড় বড় অঙ্ক ভাষাতে লেখা থাকতো, কিছু একটা মান বের করতে হতো কোনো সমীকরণের মাধ্যমে। ঠিক আছে, অকনয়ন পদ্ধতি হোক সেরকম। তো সেই সব করার সময় তোমরা একটা নাম্বার ধরতে, মনে করি বা ধরি দিয়ে লিখতে, যে ধরি তার কাছে এত টাকা ছিল বা রামের বয়স এত, এরকম যেভাবে ধরতে, যে যে এক্স বা ওয়াই যে সংখ্যাগুলো ধরতে, যেটাকে তোমরা একটা ইমাজিনারি নাম্বার, যেটা মাথায় বোঝাতে যে হ্যাঁ এই সংখ্যাটা হতে পারে। ঠিক আছে, মনে করি দিয়ে লিখতে, যে সংখ্যাটা ধরি এক্স, তো এই এক্স বা ওয়াই যেগুলো তো আমরা ধরি কাল্পনিক একটা সংখ্যা হিসাবে, সেই সংখ্যাগুলোকে কী বলা হয়? চল সংখ্যা। এক্স, ওয়াই, জেড, এরকম নর্মালি এগুলো কী বলা হয়? চল সংখ্যা বলা হয়। ক্লিয়ার? আর ঘাত বলতে বোঝানো হয় কি, যে কোনো চলসংখ্যার যে মাথাতে যে পাওয়ারটা থাকে, পাওয়ার মানে ঘাত অ্যাকচুয়ালি, তো ওর মাথাতে যে একটা পূর্ণ সংখ্যা থাকে বা, ঠিক আছে, তাদেরকে বলা হয় কি? ঘাত। যেমন এক্সের মাথায় এখন শুধুমাত্র এক্স লেখা আছে, তার মানে এর মাথায় কী আছে? ওয়ান আছে। যদি আমি এক্স স্কোয়ার লিখতাম তাহলে ওর মাথায় কী থাকতো? দুই থাকতো। এক্স লিখেছি -3 আছে, তার মানে মাথায় কত আছে? -3। তো এই যে এগুলো নাম্বারগুলো 1, 2, 3, এগুলোকে কী বলা হয়? এইগুলো সংখ্যাগুলোকে বলা হয় ঘাত। ক্লিয়ার হয়েছে ঘাতের কনসেপ্টটা? তাহলে ঘাত কাকে বলে, চলসংখ্যা কাকে বলে? তো একটা সমীকরণ, এই চলসংখ্যা আর ঘাত, এই দুটো জিনিস দিয়ে একটা সমীকরণ সৃষ্টি হয়। তো দ্বিঘাত সমীকরণ এবার কাকে বলে? তো দ্বিঘাত সমীকরণ বলে তাকে, যে কোনো একটি সমীকরণে যখন একটি যে চলসংখ্যা, একটা চলসংখ্যার সর্বোচ্চ ঘাত 2 হবে। দ্বিঘাত বলতে কী হচ্ছে? তার মানে বোঝা যাচ্ছে 2 ঘাত, তার মানে ঘাতের মান যেটা থাকবে সেটা 2 থাকবে। তাহলে কোনো সমীকরণে যদি একটা চলসংখ্যার সর্বোচ্চ ঘাত 2 হয়, তখন তাকে আমরা বলবো দ্বিঘাত সমীকরণ। তেমন আমি একটা সমীকরণ লিখছি, যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। এখানে দেখো চলসংখ্যা কোনটা? এক্স নিশ্চয়ই। এখানে একটা কথা লক্ষ্য করা আছে, এখানে একচল বিশিষ্ট বলেছে। ঠিক আছে, তার পাশে আমি আরেকটা সমীকরণ লিখছি, এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0 ধরে নাও। ঠিক আছে, দুটো সমীকরণ আমি লিখলাম, এটা একটা, এটা একটা। এবার দেখো তো এখানে কটা চল সংখ্যা আছে? চল সংখ্যা বলতে আমি কাকে বললাম? এক্সকে বোঝাই, এক্স। তাহলে এখানে চল সংখ্যা কটা আছে? একটা, মানে এক ধরনের আছে তো, দু জায়গাতে আছে, কিন্তু আছে ক ধরনের? এক ধরনের, দুটো এক্স। ঠিক আছে, এখানে ক ধরনের আছে? এটা এক ধরনের এক্স আছে, আবার এখানে ওয়াইও আছে, তার মানে এখানে ক ধরনের হয়ে গেল? 2 ধরনের। তাহলে এখানে এক চল বিশিষ্ট বলেছে, তার মানে কি চল সংখ্যা যেটা থাকবে সেটা এক ধরনেরই থাকবে। যেমন এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, তার মানে এই টাইপের ইকুয়েশন থাকবে, যেখানে যে ইকুয়েশনে একটাই মাত্র চলসংখ্যা থাকবে। ক্লিয়ার হচ্ছে? তাহলে এক চল বিশিষ্ট বলতে কী বোঝানো হচ্ছে? যেখানে চলসংখ্যা একটাই থাকবে। তো তার মানে এই ইকুয়েশনটা সঠিক এই অনুযায়ী। এবার দেখি যে দ্বিঘাত অনুযায়ী এই সমীকরণটা ঠিক কি ঠিক না। এটা কি দ্বিঘাত সমীকরণ কি সমীকরণ না, সেটা যাচাই করতে গেলে কী করতে হবে? এই যে সমীকরণ আছে, সেই সমীকরণের সর্বোচ্চ ঘাত দেখতে হবে সেই চলসংখ্যার। সেই চলসংখ্যা বলতে চলসংখ্যাটা কী আছে? এক্স। এক্সের যদি সর্বোচ্চ ঘাত বলি, সেই সর্বোচ্চ ঘাত কত আছে এখানে? 2। সর্বোচ্চ ঘাত কত? 2, কেননা এখানে কত আছে? 1 আছে এখানে, আর এখানে তো নেই। ঠিক আছে, তাহলে এখানে 1, এখানে 2, তার মানে সর্বোচ্চ ঘাত কত এক্সের? 2। তাহলে যে সমীকরণে একটাই চলসংখ্যা থাকবে, এক্স হতে পারে বা ওয়াই হতে পারে, এবং সেই এক্স বা ওয়াইয়ের যে সর্বোচ্চ ঘাত যদি 2 হয়, তাহলে আমরা সেই সব সমীকরণকে কী বলতে পারবো? দ্বিঘাত সমীকরণ বলতে পারবো। এতটুকু ক্লিয়ার হয়েছে? যদি এতটুকু ক্লিয়ার হয়ে থাকে, তাহলে আমি এবার আরেকটু পরের পার্টে আসি। এখানে একটা জিনিস মাথায় রাখার আছে, যে যদি এক্সের মাথায় যদি 2 আছে, তার মানে আমরা বুঝতে পারছি যে এর যে ঘাত হলো সেটা কত? 2। এক্সের মাথায় যদি 1 আছে, তাহলে এর ঘাত বুঝতে পারছি 1। কিন্তু আরেকটা নাম্বার এর পিছনে কী আসা উচিত? এক্সের পিছনে 0। ঠিক আছে, তো এক্সের পিছনে যখন 0 হয়, তখন এর ঘাত কত হয়? 0 হয়। এর ঘাত কত হয়? 0। কিন্তু এর মান কত হয়? এর মান হয়ে যায় 1। এর মান হয়ে যায়
ওয়ান। তো যে কোনো চলসংখ্যার কথা আমি মাথায় ঢুকে নাও, যে কোনো চলসংখ্যার ঘাতে যদি শূন্য হয়, যে কোনো চলসংখ্যার ঘাতে যদি শূন্য হয় তাহলে তার মান কত হবে? 1 হবে। সেটা ওয়াইয়ের মাথায় 0 হোক, সেটা জেডের মাথায় 0 হোক, এ এর মাথায় 0 হোক, বি এর মাথায় 0 হোক, যে কোনো চলসংখ্যা যেটা আমরা ধরি নর্মালি কোনো অঙ্ক করার সময়, তার মাথায় যদি 0 থাকে তাহলে কি হয়ে যাবে? সেটা 1 হয়ে যাবে। শুধুমাত্র আমি এই ওয়াই জেড এরকম সংখ্যার ক্ষেত্রে না, যে কোনো সংখ্যা আমি 99 লিখে দিলাম, তার মাথায় 0 লিখে দিলাম, তাহলে সেটার মান কত বেরিয়ে যাবে? 1 বেরিয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? তো যে কোনো চলসংখ্যা বা সংখ্যার পাওয়ারে বা ঘাতে যদি 0 থাকে তাহলে তার মান হয়ে যাবে 1। সেরকম এই সমীকরণটাকে আমি আরেকবার লিখছি, x² প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। যদি বলি এখানে তো x আছে, এখানেও x আছে, এখানে কি x আছে? এক্সের স্থান আছে? তো এখানে বলতে হবে হ্যাঁ, এখানেও এক্সের স্থান আছে। কীরকমভাবে? এখানে যে এক্সটা আছে সেটা লুকিয়ে আছে, কারণ এক্সের মাথায় 0 আছে। কথাটাকে আমি আরেকবার লিখছি, x² প্লাস এক্স, এখানে 1 হলো, প্লাস এখানে 1 ইন্টু x0 ইকুয়াল টু 0। দেখো 2 তারপরে 1 তারপরে 0। ঠিক আছে, এর মান তো 1, তাই জন্য গুণ করে 1 হয়ে গেছে। বুঝতে পারলে? চলো এবার সময় নষ্ট না করে আমরা কোষে দেখি 1.1-এ চলে আসি। এখানে যা যা কোশ্চেন বলেছে আমরা এক ধার থেকে করতে শুরু করি। দেখি ফার্স্টে বলেছে যে 1 নম্বরের কোশ্চেনটা বলেছে যে নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লিখি। তো এখানে দেখো বলছে যে x² মাইনাস 7x প্লাস 2 এটা কি? এটা কি একটা দ্বিঘাত সমীকরণ কি সমীকরণ না? ভালো করে দেখে বলো তো। এখানে দেখো সর্বোচ্চ ঘাত কত আছে? x²। তাহলে কি হয়ে গেল? এটা দ্বিঘাত কি দ্বিঘাত না? x² থাকলে যদি কোনো সমীকরণে যদি এক্সের মান বা যে চলসংখ্যাটার মান যদি সর্বোচ্চ ঘাত যদি 2 হয়ে যায় তাহলে আমরা সঙ্গে সঙ্গে সেটাকে বলে দেবো কি? দ্বিঘাত সমীকরণ। ক্লিয়ার হয়েছে? তাহলে এটা দ্বিঘাত সমীকরণ হয়ে গেল। তাহলে এটা হয়ে গেল দ্বিঘাত সমীকরণ। তো ওটা দেখাতে পারবে 1 নম্বর হয়ে গেল। তাহলে 2 নম্বরটা বলেছি কি যে এটা আমি করাচ্ছি না, খাতায় করাচ্ছি না, কারণ এটা মুখে মুখে অঙ্ক হয়ে যায় এটা। তারপর আছে 7x⁵, যখন 5 থাকবে মাথায়, যখন 3-এর বেশ থাকবে, 3 থাকলে কি বলা হয়? শোনো না, ওটা 3 থাকলে বলা হয় যে x³ তারপরে 4 যখন হয়ে যাবে, 3-এর পরে যখন চলে যাবে তখন কি বলবো আমরা? পাওয়ার, টু দি পাওয়ার x⁴ বা 5 এভাবে বলবো। ঠিক আছে, তাহলে দেখো এখানে লেখা আছে 7x⁵ মাইনাস x.x² প্লাস 5। এখানে যদি আমি এটাকে ভেঙে লিখি, 2 নম্বরটাকে আমি ভেঙে লিখছি এখানে যে 7x⁵ মাইনাস x ইন্টু x প্লাস 2। এখানে যদি ভাঙে তাহলে কী হয়ে যাবে? x⁵ মাইনাস x দিয়ে গুণ করে দিলাম এটাকে, তারপর এটাকে x² মাইনাস 2x। তো এখানে যদি দেখি যে এক্সের সর্বোচ্চ ঘাত কত? এখানে দেখো তো, এখানে এক্সের সর্বোচ্চ ঘাত হয়ে আছে 5। তাহলে কি এটা দ্বিঘাত সমীকরণ হবে? হবে না, এটা দ্বিঘাত সমীকরণ তার মানে না। তারপর এটা চলে আসি 3 নম্বরটা কী বলেছে? 2x ইন্টু এক্স প্লাস 5 প্লাস 1। এটাকে একটু নর্মাল আকারে নিয়ে আসি, গুণ করে দেবো এটা দিয়ে, তারপর এটা দিয়ে 2x² প্লাস 5 2 10 এক্স প্লাস 1। এখানে এক্সের সর্বোচ্চ ঘাত কত? 2, তার মানে দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, তারপর লেখা আছে 2x-1, এটা কি দ্বিঘাত সমীকরণ হবে? এখানে এক্সের সর্বোচ্চ ঘাত কত? 1, তার মানে দ্বিঘাত সমীকরণ না। ঠিক আছে। আচ্ছা, তোমাদের একটা কথা বলতে ভুলে গেলাম, এখানে ছিল যে একটা লাইন বলা ছিল যে এখানে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। আচ্ছা, বহুপদী সংখ্যামালা আমি ক্লিয়ার করে দিই যাতে তোমাদের কোনো কোশ্চিন না থাকে। দেখো বহুপদী মানে হলো বহুপদী মানে বোঝা যাচ্ছে যে পদী মানে কি, মানে পদের কথা বলছে, পদ। ঠিক আছে, যেরকম বাংলাতে পড়েছিল সেরকম বহু বলতে অনেকগুলো, অনেক। ঠিক আছে, সেরকম একটা বহুপদী সংখ্যামালা বলতে ইকুয়েশনকে বলা হচ্ছে বা সমীকরণকে বলা হচ্ছে। যখন আমি কোনো সমীকরণ লিখছি যে x² প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0, এখানে যে এক একটা যে সংখ্যা থাকে বা এক একটা জায়গা নিয়ে থাকে এদেরকে বলা হয় কি? পদ। তো এখানে দেখো তো কটা পদ আছে? এখানে 3টে পদ আছে না? 3টে জায়গা নিয়ে অবস্থান করে আছে, এটা একটা, এটা একটা, এটা একটা। ঠিক আছে, 3টে পদ। তাহলে 3টে যখন পদ হয়ে যাবে, তো 3টে পদ বা একের বেশি যখন পদ হবে তখন তাকে কী বলবো আমরা? বহুপদী সংখ্যামালা। ক্লিয়ার হয়েছে? তারপর চলে আসে তারপর অঙ্কটাতে কী বলছে যে নিচের সমীকরণগুলির কোনটি ax প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, মানে কথার মানে বলতে চাইছে যে নিচে যে সমীকরণ দেওয়া আছে সমীকরণের মধ্যে কোনগুলি তোমার দ্বিঘাত সমীকরণ এবং কোনগুলি দ্বিঘাত সমীকরণ না। এখানে একটা লাইন লেখা আছে যে a b c বাস্তব সংখ্যা এবং a নট ইজ ইকুয়াল টু 0 আকারে লেখা যায়, তা লিখি। আচ্ছা দেখো, একটা দ্বিঘাত সমীকরণ আমি বললাম এরকম হবে যে x² প্লাস এক্স, আমি সব জায়গায় এই ইকুয়েশনটা লিখছি, প্লাস 1 ইকুয়াল টু 0। তো সবসময় যে এক্সই থাকবে সেটার মানে না, এটা এরকম থাকতে পারে যে 2x²
প্লাস 4x প্লাস 1 ইকুয়াল টু 0। এখানে অনেক জায়গাতে আরও অন্য কিছু থাকতে পারে, 8 9 10 মানে যে কোনো সংখ্যা থাকতে পারে, ঠিক আছে। এখানে প্লাসই থাকবে সেটা মানে না, এখানে চেঞ্জ হতে পারে সাইন, ঠিক আছে। এর আগের সামনে সাইন চেঞ্জ হতে পারে। তো যে এক্সের সাথে যেগুলো সংখ্যা লেগে থাকে, এক্সের সাথে যেগুলো সংখ্যাগুলো লেগে থাকে বা চলসংখ্যার সামনে যেটা গুণ আকারে থাকে, এক কথায় বলতে পারো, সেগুলোকে বলা হয় কি সহগ। এগুলোকে বলা হয় সহগ। কি বলা হয়? সহগ। এটাকে বলা হয় সহগ, ঠিক আছে। এটাকে যদি বলি যে এটার পেছনে কে লেগে আছে, তাহলে বলতে পারবে x0, ঠিক আছে। তো আমি এখানে একটা কোশ্চেন করলাম যে বলো তো এক্সের এই ইকুয়েশনটা যেটা দেওয়া আছে, এই ইকুয়েশনে এক্সের সহগ কত, তাহলে কি বলবে? এই ইকুয়েশনে এক্সের সহগ হয়ে গেল কত? 4। যদি বলি আমি এক্স স্কোয়ারের সহগ কত, তাহলে কত বলবে? এক্স এর সাথে কত গুণ হয়ে আছে? 2, তাহলে বলবে কি 2। যদি বলি যে x0, এক্স টু দি পাওয়ার 0 এর মানে সহগ কত, তাহলে কত বলবে? 1। ক্লিয়ার হয়েছে? এবার চলে আসি এই কথাটা, যে একটা দ্বিঘাত সমীকরণ তার মানে এরকমও হতে পারে, আমি এটা এই কথাটাকে লিখতে পারি এইভাবে যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এটাও একটা দ্বিঘাত সমীকরণ উদাহরণ। এখানে এ বি সি এগুলো কি একটা নাম্বার, যে কোনো একটা বাস্তব সংখ্যা বলতে পারো, ঠিক আছে। এখানে আরেকটা কথা বলা আছে যে এ নট ইজ ইকুয়াল টু 0, এ নট ইজ ইকুয়াল টু 0। আচ্ছা দেখো, যদি আমি এখানে 0 করে দিই, এখানে এর মান যদি 0 করে দিই, 0 ইন্টু এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 যদি লিখে দিই, তাহলে কী হয়ে যাবে? এটা 0 হয়ে যাবে। 0 হয়ে গেলে শুধুমাত্র বেঁচে কে থাকবে? এইটুকু, বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। তো এটাকে কি দ্বিঘাত সমীকরণ বলতে পারবো? এখানে এক্সের সর্বোচ্চ ঘাত কত? এখানে 1। তার মানে কি, যদি এর মান যদি 0 হয়ে যায়, তাহলে কিন্তু সেটা দ্বিঘাত সমীকরণ আর থাকে না। তাই জন্য বলেছে এখানে এ নট ইজ ইকুয়াল টু 0। ক্লিয়ার হয়েছে? এবার দেখি যে এই কটা এইখানে যে কয়টা অঙ্ক দেওয়া আছে, এটার মধ্যে কোনটাকে আমরা এরকম লিখতে পারবো বা কোনটা দ্বিঘাত সমীকরণ হিসাবে দেখাতে পারবো, সেটা দেখি। ফার্স্ট এটা বলেছে যে 1 নাম্বারটা বলেছে যে এক্স মাইনাস 1 প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু 6। এটাকে যদি আমি ভেঙে লিখি বা এটাকে যদি লসাও করি, তাহলে কী হয়ে যাবে? এক্স, এখানে যদি গুণ চলে গেল, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 6। অর দিয়ে লিখবো, এটাকে ওদিকে গুণ হিসাবে নিয়ে চলে যাবো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 6x। 6xকে এদিকে নিয়ে আসবো মাইনাস করে, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6x প্লাস 1 ইকুয়াল টু 0। ওতে কী হয়ে গেল এটা? যে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 1 ইকুয়াল টু 0। ক্লিয়ার? তাহলে এটা কি একটা দ্বিঘাত সমীকরণ? তার মানে আমরা বলতে পারবো যে 1 নম্বর যেটা ইকুয়েশন দেওয়া আছে সেটা হলো একটা দ্বিঘাত সমীকরণ। তারপরটা কি বলেছে যে এক্স প্লাস 3 বাই এক্স সমান সমান এক্স স্কোয়ার। এটাকে আমি করে দেখাচ্ছি। পরের অঙ্কটা দেখো, আমি করে দেখালাম কারণ টাইম নষ্ট হয়ে যাচ্ছে ওইভাবে করতে করতে, ভিডিওটাও লম্বা হয়ে আছে। দেখো কী করলাম আমি, যে এটা সমস্যা, এটা আমাকে দেখাতে বলেছে দ্বিঘাত সমীকরণ, বা আমি ওই আকারে লিখতে পারবো কি পারবো না, এই দ্বিঘাত সমীকরণ হিসাবে দেখাতে পারবো কি পারবো না। দেখো আমি এটা লসাও করলাম, লসাও করে এক্সটাকে ওদিকে পাঠিয়ে দিলাম। তারপরে দেখলাম শেষে একটা এক্স কিউব চলে আসছে, তোমরাও করবে দেখবে এক্স কিউব চলে আসছে, দেখতে বুঝতেই পারছো এখানে এক্স কিউব। তাহলে এখানে দেখো যে এক্সের যদি এই যে চলসংখ্যা আছে, চলসংখ্যার সর্বোচ্চ ঘাত কত হয়ে যাচ্ছে? এখানে 3 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো 3 হয়ে গেলে তাহলে এটি দ্বিঘাত সমীকরণ হবে না নর্মালি। তাহলে আমরা বলে দেবো এখানে যে না, এটাকে সেই আকারে লিখতে পারবো না। পরেরগুলো নিজে যদি করতে পারো তাহলে চেষ্টা করবে, যদি না পারো তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবে। তবে আমি এখানকার মধ্যে যে তৃতীয়টা আমি বলে দিচ্ছি যে এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ হবে। কেন? এখানে রুট দেখে কিছু ভয় পাবে না, কারণ এক্সের আমাকে সর্বোচ্চ ঘাতের কথা বলেছে। এক্সের এখানে সর্বোচ্চ ঘাত কত আছে? 2 আছে। যদি বলি এখানে এই এক্সের সর্বোচ্চ এখানে ঘাতটা কত, তাহলে কি বলবে? যদি রুটটাকে উপরে উঠাও, কোনো সংখ্যার এক্স রুট এক্স আছে, এটাকে যদি উপরে উঠাও, তাহলে পাওয়ার যদি নিয়ে যাও, তাহলে এক্স টু দি পাওয়ার হাফ হয়, তোমরা আশা করি জানো, ঠিক আছে। তাহলে এটা একটা ওর ঘাত হয়ে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু আমাকে সর্বোচ্চ ঘাত দেখতে হবে, সর্বোচ্চ ঘাত দেখে ডিসাইড করতে হবে যে সেটা দ্বিঘাত সমীকরণ কিন্তু সমীকরণ না। তাহলে এখানে দেখো যে এক্স স্কোয়ার আছে সর্বোচ্চ ঘাত, ঠিক আছে, তার মানে এটা দ্বিঘাত সমীকরণ হবে। পরেরটা কি বলছে যে এক্স মাইনাস 2 তার হোল স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। আমি তো এটা বলেই দিলাম যে দ্বিঘাত সমীকরণ হবে। পরেরটা তোমরা নিজে করে নিও, ঠিক আছে। যদি না পারো তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি এটা তোমাদের আবার করে দেখিয়ে দেবো পরের ভিডিওতে, ঠিক আছে। তারপর চলে আসি 3 নম্বরের অঙ্কটা কী বলছে। দেখো 3 নম্বরটা যেটা বলছে যে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস এক্স কিউব মাইনাস 2 ইকুয়াল টু 0। এই সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ তা নির্ণয় করো। কোন চলের সাপেক্ষে এটি দ্বিঘাত সমীকরণ হবে? আচ্ছা দেখো, এটা যে সমীকরণ দেওয়া আছে এটা কিন্তু নর্মালি একটা দ্বিঘাত সমীকরণ না, তাই তো। তোমরা দেখেই বলতে পারছো যে এখানে এক্সের তো সর্বোচ্চ ঘাত এখানে 6 দেওয়া আছে, তাই তো। 6টা যদি হটিয়ে দিই তবুও হবে না, কারণ এখানে সর্বোচ্চ ঘাত আবার 3 আছে, 2 তো নাই এখানে, তাই তো। কিন্তু আমি একটা কাজ করতে পারি, এটাকে একটা নর্মাল একটু
একটু এটাকে নিয়ে মাথা খাটাই। মাথা খাটিয়ে কী করলাম আমি এটাকে, যে x6 আছে তো আমি কী করলাম এটাকে x³ আকারে লিখলাম। তারপরে আমি এর মাথায় নিয়ে চলে এলাম কি স্কোয়ার। দেখো তো তোমরা হয়তো সূচক যখন পড়েছিলে ক্লাস 9-এ তখন জানো যে পাওয়ার মাথায় এইভাবে নিয়ে যেতে পারে, কারণ এটা গুণ হয়ে যায়, তাই তো। এবার দেখো তো -x³ -2 = 0। একটু যদি ভালো করে লক্ষ্য করো, দেখো এটা একটা চল সংখ্যা হয়ে গেল। যদি x³ একটা গোটাটাকে একটা চল সংখ্যা ধরি, যেমন আমি ইকুয়েশন লিখতাম, এটাকে আমি এরকমভাবে দেখতে পারি x² - x - 2 = 0। এখানে x এর যে জায়গাটা, সেই x এর জায়গাটাতে কী আছে, x³ আছে, বুঝতে পারলে। তো আমি x³ যদি আমি x এর হিসাবে লিখি, তাহলে দেখছি যে হ্যাঁ এটার সর্বোচ্চ ঘাত তো আবার 2। ঠিক আছে, কথাটা বুঝতে পারলে। তো তাহলে তখন আমরা সেই পরিস্থিতিতে আমরা কী এইরকম পরিস্থিতিতে আমরা বলতে পারবো হ্যাঁ এটা একটা দ্বিঘাত সমীকরণ। এই পরিস্থিতি কিন্তু বলতে পারবো না, কিন্তু এই রকম যদি আমি সাজিয়ে লিখি তাহলে বলতে পারবো হ্যাঁ এটা দ্বিঘাত সমীকরণ। তাহলে এখানে যে চল সংখ্যা, সেই চল সংখ্যা আমাকে কত ধরতে হচ্ছে, সেই চল সংখ্যা যত আছে সেটা আমাকে ধরতে হচ্ছে x³। ক্লিয়ার হয়েছে? তাহলে যদি বলছি এখানে উত্তরটা হবে যে কোন ঘাতের সাপেক্ষে, তাহলে কী লিখবে এখানে, ঘাত হলো কত, 3। x³ এর সাপেক্ষে বলতে পারি যে এই সমীকরণটা একটা দ্বিঘাত সমীকরণ। ক্লিয়ার হয়েছে? পরের অঙ্কটা দেখো কি বলেছে, এখানে বলেছে যে a - 2 x² + 3x + 5 = 0। তো বলেছে এখানে a এর যে a আছে, সেই এর কোন মানের জন্য এটা একটা দ্বিঘাত সমীকরণ হবে না। ঠিক আছে, তো এটা নর্মালি কি একটা সহগ, x এর সাথে এই টোটালটা a - 2 গুণ হয়ে আছে, তাই জন্য কি a - 2টা হলো একটা সহগ। এখানে x এর সাথে 3 গুণ হয়ে যায়, তো যদি বলি 3 x এর সহগ কত, তাহলে কত বলবে 3। এখানে যদি বলি x⁴ এর সহগ কত, তাহলে হলো 5। এটুকু মাথায় ক্লিয়ার হয়েছে? এবারে দেখো এখানে বলছি এর মান যদি কত বসায়, এর মান কত বসায় যে এটা একটা দ্বিঘাত সমীকরণটা থাকবে না। তাহলে একটু মাথা যদি খাটাও, তাহলে একটা কন্ডিশন ছিল দ্বিঘাত সমীকরণ যে a ≠ 0। এটা যদি a হয়, এটাকে এর আকারে যদি লিখি যে ax² + bx + c = 0, তো এখানে a যেটা আছে সেটাকে ≠ 0 করতে, কারণ a যদি 0 হয়ে যায় তাহলে কি হয়ে গেল যে x² আর থাকলো না, শুধুমাত্র এইটুকু থাকলো, তো এটা দ্বিঘাত সমীকরণ হবে না। ঠিক আছে, তো এটাকে আমাকে যদি 0 করতে পারি কোনো মতো, তাহলে এটাও 0 হয়ে যাবে। তো এটাকে 0 করতে গেলে কি করতে হবে, a - 2কে যদি 0 করতে হয় তাহলে কি করতে হবে, a = 2, a = 2। তাহলে এর মান যদি আমি 2 বসিয়ে দিই, এর মান দেখো 2 যদি বসিয়ে দাও, তাহলে এখানে 2 আর 2 কেটে যাবে, তাহলে শুধুমাত্র এটা 0 হয়ে যাবে, শুধুমাত্র পড়ে থাকবে এইটুকু, আর এটা তো দ্বিঘাত সমীকরণ না। তো বুঝতে পারলে, উত্তর এখানেই হয়ে গেল যে x এর কোন মানের জন্য, তো বলে দেবে x এর মান যদি 2 হয় তাহলে সেটা দ্বিঘাত সমীকরণ হবে না। ক্লিয়ার? তারপর অঙ্কটাতে চলে আসো, দেখো কি বলেছে, এরকম একটা ইকুয়েশন দিয়েছে আমাকে বলছে এটাকে একটা দ্বিঘাত সমীকরণ আকারে লিখতে হবে, মানে ax² + bx + c = 0 এই আকারে আমাকে লিখতে হবে। তাহলে কি করতে হবে, এটা আমাকে নর্মাল একটা ফর্মে নিয়ে আসতে হবে, একটা রেখায় নিয়ে আসতে হবে আমাকে। তাহলে এটাকে গুণ করে দেবো, এটাকে গুণ করে দেবো, কোনো গুণ হয় তোমরা জানো, আগের ক্লাসে পড়েছো ছোটো বাচ্চাকালে। তাহলে কি করবে, এটাকে 3x² হয়ে যাবে, এটা গুণ করলে, এটা যদি গুণ করি একের সাথে তাহলে ওটা ওরকমই থেকে যাবে 4 - x। এবার যতটা জিনিস আছে সবটাকে আমরা এখানে নিয়ে চলে আসবো, তাহলে কী হয়ে যাবে 3x² মাইনাস, এটাকে আগে লিখবো, তাহলে +x হয়ে গেল, এটা যখন আসবে তখন -4 = 0। তাহলে আমাকে এবার হয়ে গেল দ্বিঘাত সমীকরণ আকারে লিখে নিলাম। এবার আমাকে বলেছে যে এখানে x এর সহগ নির্ণয় করতে বলেছে, তো x এর সহগ তোমরা দেখে বলতে পারছো যে x এর সহগ কত, সোজা এখানে কত আছে, 1 আছে, মানে +1, x এর সহগ কত, +1। তারপর অঙ্কটা বলেছে দেখো যে 4-এর 3 নম্বর অঙ্কটাতে লেখা আছে 3x² + 7x + 23 সমান লেখা আছে যে x + 4 × x - 4 + 2। এটাকে ওই একই দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করতে বলেছে। তো প্রথমে একটা কথা মাথায় ঢুকে নাও যে যখন আমাকে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করতে বলবে, বা ax² + bx + c = 0 এই ফর্মে প্রকাশ করতে বলবে, তো দেখো যে দ্বিঘাত সমীকরণে কিন্তু কোনো ব্র্যাকেট থাকে না। ঠিক আছে, তো সেটাকে কী করতে হবে, এই সমীকরণের মধ্যে বা ইকুয়েশনের মধ্যে যেখানে ব্র্যাকেট বা কিছু আছে সবটাকে কী করতে হবে, ভাঙতে হবে, তারপর সবটি সংখ্যাকে একদিকে নিয়ে আসতে হবে, একদিকে সমানের একদিকে 0 থাকবে, এইটুকু তোমাকে কাজটা করতে হবে। তো চলো দেখি কাজটা করি। তো গুণটা করলে কি হবে দেখো, 3x² + 7x + 23 সমান গুণ করবো এইভাবে, এটাকে এটা দিয়ে, এটাকে এটা দিয়ে, তাহলে কত হয়ে গেল, x² - 3x, তারপর নিচে লিখছি আমি এখানে দেখো যে +4x - 3 × 4 = 12 + 2 অর দিয়ে, তারপরে দেখো এটা যেটা আছে সেটা ক্যালকুলেশন করবে একটু, যে x² হয়ে গেল, -3x থেকে 4x বাদ দিলে কত হয়, +x হয়, -12 থেকে 2। আর এমনি তো তোমরা জানো এসব ব্যাপারে বলার কিছু নেই। তারপরে এক্সটাকে দিকে নিয়ে চলে আসবে, এক্স সবটি সংখ্যা, শুধুমাত্র এটাকে না সবটি সংখ্যাকে দিকে নিয়ে চলে আসবে। ঠিক আছে, তাহলে কী হয়ে যাবে, 3x² - x² হলো, এটাকে নিয়ে আসলাম এদিকে, তো +7x, এটাকে যখন নিয়ে আসবো তখন -x হয়ে যাবে,
+23 আছে, এটাকে যখন মাইনাসটাকে দিকে নিয়ে আসবো তখন হয়ে যাবে +10 ইকুয়াল টু কত হয় 0 হয়ে যাবে। ঠিক আছে, এবার 3x² থেকে x² বাদ দিলে কত হয়ে যায় 2x² হয়ে যায়। 7x থেকে x বাদ দিলে কত হয়ে যায় 6x হয়ে যায়। 23 থেকে 23-এর সাথে 10 যোগ করলে কত হয়ে যায় 33 হয়ে যায় ইকুয়াল টু 0। তাহলে এটা হলো এবার একটা স্ট্যান্ডার্ড দ্বিঘাত সমীকরণের ইকুয়েশন। ঠিক আছে, তো বাস আমাকে এটাই তো করতে বলেছে, আর তো কিছু বলেনি, বাস হয়ে গেল, অঙ্ক এখানেই শেষ। তারপরে চলে আসো যে 4 নম্বর অঙ্কটা, ওটা কি বলেছে। তারপর অঙ্কটা দেখো আমাকে কি বলেছে, সেই অঙ্কটা বলেছে যে x+2 তার হোল কিউব সমান সমান x ইন্টু x² - 1। এটাকে আমাকে প্রথমত দ্বিঘাত সমীকরণে প্রকাশ করতে বলেছে, তারপরে কিছু কিছু আমাকে মান দিয়ে দিয়েছে, যেমন x² প্লাস এক্স, এখানে লেখা আছে দেখো x² প্লাস এক্স আর x0, এগুলো সহগ নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তো প্রথমে যদি আমি দ্বিঘাত সমীকরণ না নিয়ে আসি তাহলে আমার কিছু হবে না, তো প্রথমে দ্বিঘাত সমীকরণ আনতে হবে, কিন্তু একটু ঝামেলা, যেখানে কিউ দেওয়া আছে দেখো x+2 তার হোল কিউব, তো এটাকে যদি আমি এ ধরি, এটা যদি বি ধরি, তোমরা এর আগেই পড়েছো ক্লাসে যে এ প্লাস বি তার হোল কিউবের সূত্র, আমি সূত্রটা তাই জন্য লিখে দিয়েছি যাতে টাইমটা নষ্ট না হয়। এ প্লাস বি তার হোল কিউবের সূত্র হয়ে গেল যে a³ + 3a² বি প্লাস 3ab² প্লাস b³। ক্লিয়ার, তাহলে কি করব আমরা, এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো, সেই সূত্রতে ফেলবো, সেই সূত্রতে ফেললাম আমি, ফেলে দেখো আমি দেখেছি, স্পষ্ট দেখেছি সেটাকে। ঠিক আছে, দেখানোর পর অ্যাকচুয়ালি ভাঙলাম, আমি একটু আগেই বললাম যে দ্বিঘাত সমীকরণে যাতে কোনো ব্র্যাকেট না থাকে। তারপরে এই ব্র্যাকেটটাকে ভেঙে দিলাম, মানে গুণ করে দিলাম, এক্স দিয়ে এটাকে একবার, এক্স দিয়ে এটাকে একবার, তাহলে কী হলো x³ - x হয়ে গেল। এবার যা যা হলো আমি একটু সংক্ষেপে লিখি, এটাকে x³ প্লাস এটা যদি গুণ করি তাহলে কত হবে 6x² প্লাস এটাকে করলে তাহলে কত হয়ে যাবে, এটা যদি কত হয় 2 কত হয়ে যায় 4, তাহলে 4কে 3 দিয়ে গুণ করলে কত হয় 3 4 12, 12x প্লাস 2 কত, 2 মানে 2কে 3বার গুণ করতে হয়, 2 2 2, তাহলে কত হয়ে যায় 8 হয়ে যায়, সমান সমান x³ - x। এবার দেখো সমানে দুদিকে প্লাস এক্স আছে, দুদিকে প্লাস x³ আছে, তাহলে এটাকে আমরা কাটতে পারবো সমীকরণের দুদিকে যেহেতু আছে, আর পজিটিভ আছে যেহেতু, তো কাটতে পারবো দুদিকে। ঠিক আছে, এবার যেগুলো সংখ্যা আছে বাকি সেটা সবটাকে একদিকে নিয়ে আসবো, তাহলে কী হয়ে যাবে 6x² প্লাস 12x প্লাস 8, এটাকে এদিকে নিয়ে চলে আসবে, তাহলে কত হয়ে যাবে মাইনাস থেকে প্লাস হয়ে যাবে, ওদিকে তাহলে 0, তাহলে কী হবে এবার 6x² এটার সাথে এটা যোগ হয়ে যাবে, তাহলে কত হয়ে যাবে 13x প্লাস 8 সমান সমান 0। এবার আমার কোশ্চেন করেছে যে এবার বলো যে x² আর x আর x0 এর সহগ কত। তো x² সহগ তোমরা সবাই জানো, কি বলবে এটা যে +6 হয়ে গেল x² এর সহগ, যদি বলি আমি x এর সহগ তাহলে x এর সহগ হয়ে গেল 13, মানে +13 অ্যাকচুয়ালি। তারপরে যদি বলি x0, তো কী হলে সবসময় যেটা স্থির থাকে বা এখানে যে সংখ্যাটা থাকে তার সাথে কী হয়ে থাকে x0 গুণ হয়ে থাকে, কেন আমি একটু আগেই বলেছি, প্রথমে শুরুতে বলেছি যে x0 ভ্যালু কত হয় 1 হয়, তাহলে কী হবে এর সহগ কত 8। ক্লিয়ার হয়েছে, তিনটে উত্তর পেয়ে গেলে যে x² সহগ হলো 6, x এর সহগ হলো 13 আর x0 সহগ হয়ে গেল 8। ক্লিয়ার, তো বাস আজকে শুধু এটাই, এর পরের দিন আমি যেটা বাকি আছে সেটা আমি করে দেবো। এর পরের ভিডিওতে আমি শর্ট শর্ট ভিডিও বানাচ্ছি যাতে তোমরা বোর না হও। ঠিক আছে, এই 20 মিনিট 25 মিনিটের ভিডিও বানাচ্ছি যাতে তোমরা বোর না হও, তাই জন্য। আর আজকে এটা শেষ হয়ে যেত, কিন্তু যে কিছু বোঝাতে হলো যে দ্বিঘাত ঘাত বা চল, এগুলো পুরো কনসেপ্টটা যে ক্লিয়ার করাতে হলো তোমাদেরকে, সেটার জন্য যে টাইমটা লাগলো আর কি, বুঝতে পারলে না। তো এর পরের ভিডিওতে আসছি, তারপরে দেখা হবে আবার। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য।